আসসালামু আলাইকুম। চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আজকের আয়োজন। তো আজকের বিষয় থাকছে ইরান, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ইউরোপীয় কিছু দেশ এবং লাতিন আমেরিকা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবর। তো তাহলে শুরু করা যাক এবং একটি অনুরোধ থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো প্রথমে যুক্তরাষ্ট্র ও ইরানের খবর। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করা হয়েছে। এর পিছনে সৌদি আরব, কাতার, ওমানের তীব্র কূটনৈতিক চাপ ছিল। তারা ট্রাম্পকে সতর্ক করেছিল যে ইরানের প্রতিশোধ গত বছরের কাতারের আল উদেইদ এয়ারবেস হামলার মতো সহজ হবে না, বরং অনেক কঠোর হবে। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা কমানো হয়েছে এবং এই সপ্তাহের শুরুতে অন্যত্র সরানো মার্কিন বিমানগুলো ধীরে ধীরে আবার ফিরছে। গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংযুক্ত আরব আমিরাতে সফর করে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। এই সফরের আগে হাকান ফিদান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন, তারপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত টম বারাকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক করেন। এরপর আমিরাতে তিনি ফেরত যান। তো আজকে আমেরিকা থেকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স খবর করে মার্কিনরা চায় তুরস্ক এবং ইসরায়েল আবার ঘনিষ্ঠ হোক। আলহামদুলিল্লাহ, এখন ইরানের এয়ার স্পেস আবার খুলে দেওয়া হয়েছে, কিন্তু সকালে এটি খোলা ছিল না। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইরানের পাশের দেশ দিয়ে ঘুরে যাচ্ছে বিমানগুলো। এদিকে নিরাপত্তার অজুহাতে মার্কিন ও ইসরায়েলি সাইবার সফটওয়্যার নিষিদ্ধ করল চীন। চীনা কর্তৃপক্ষ দেশীয় কোম্পানিগুলোকে কিছু মার্কিন ও ইসরায়েলি সাইবার নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব সফটওয়্যার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পণ্য চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। তাইওয়ান বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশে পরিণত হচ্ছে। নতুন সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে তাইওয়ানের জন্মহার বিশ্বের সবচেয়ে কম অবস্থানে নেমে গেছে। তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মোট প্রজনন হার প্রতি নারীতে প্রায় 0.72 সন্তান, যা দক্ষিণ কোরিয়ার আগের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। এর আগে অন্য একটি ভিডিওতে জাপান ও ইসরায়েলের জনসংখ্যা কমে যাওয়ার খবর জানিয়েছি আপনাদের। আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো বর্তমানে তাইওয়ানের জনসংখ্যার সংকট আরও গভীর হওয়ার সংকেত। দেশটির 65 বছরের ঊর্ধ্ব জনগোষ্ঠী এখন 20%-এর বেশি, ফলে এটি আনুষ্ঠানিকভাবে সুপার এজ সমাজে পরিণত হয়েছে। আবারও ইরান প্রসঙ্গ। তো ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও কেন ইরানে শীর্ষ নেতৃত্বে ভাঙনের লক্ষণ নেই, যা বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলেছেন। অর্থনৈতিক বিপর্যয়ের প্রতিবাদে ইরান জুড়ে টানা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চললেও দেশটির ক্ষমতাসীন শাসন ব্যবস্থায় শীর্ষ পর্যায়ে এখন কোনো ভাঙনের ইঙ্গিত দেখা যাচ্ছে না। তো বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ হলো ইরানের শক্তভাবে গড়ে ওঠা নিরাপত্তা রাষ্ট্র ব্যবস্থা, যা এখনও পুরোপুরি ঐক্যবদ্ধ ও অনুগত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নিরাপত্তা কাঠামোর মূল স্তম্ভ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং তাদের সহযোগী আধা সামরিক সংগঠন বা সিজ সরকারের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখেছে। এই বাহিনীগুলোর নিয়ন্ত্রণ ও প্রভাব এতটাই গভীর যে চলমান বিক্ষোভ শাসন ব্যবস্থার কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারেনি। বিশ্লেষকরা আরও মনে করছেন অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের অসন্তোষ বাড়লেও নিরাপত্তা বাহিনীর ঐক্য ও কঠোর অবস্থান শাসক গোষ্ঠীকে আপাতত স্থিতিশীল রেখেছে। ফলে দেশজুড়ে বিক্ষোভ চললেও ক্ষমতার শীর্ষ স্তরে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। এদিকে আজ কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বা অস্বাভাবিক সামরিক তৎপরতার কোনো স্পষ্ট লক্ষণ এখনও পাওয়া যায়নি। তবে গত 13 জানুয়ারি 2026 পর্যন্ত স্যাটেলাইট ছবিতে নিয়মিত উপস্থিতির বাইরে অতিরিক্ত সেনা বা যুদ্ধবিমান মোতায়েন করা হয়নি, এর কোনো প্রমাণও নেই। তো ঘাঁটিতে কয়েকটি C-17 পরিবহন বিমান ও KC-135 KC-46 ট্যাঙ্কার বিমান দেখা গেল। দীর্ঘ পাল্লার B-52 বোমারু বিমানের উপস্থিতি নেই। বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক কোনো বড় সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিতও স্পষ্ট নয়। তবে বিবিসি জানিয়েছে আল উদেইদ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কিছু যুদ্ধবিমান ও সেনা দক্ষিণ সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে অন্তত 6টি মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমানের উড্ডয়ন নিশ্চিত করা হয়েছে, যদিও তা হামলার উদ্দেশ্যে কিনা তা নিশ্চিত নয়। কিন্তু এরই মধ্যে লোহিত সাগরে এসে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী USS রুজভেল্ট।
ইরান প্রসঙ্গ আবারও। তো ইরানের ৫টি বড় ব্যাংক ধ্বংসের মুখে। ইরানের আর্থিক সংকটে রয়েছে ৫টি বড় ব্যাংক। যে কোনো সময় ধসে পড়তে পারে তা বলে প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এই তালিকায় রয়েছে ব্যাংক সেপা, যা ইরানের ৩টি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি। ব্যাংকটি মূলত ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনীর প্রধান আর্থিক সহায়ক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। চলমান অর্থনৈতিক সংকট, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা এবং বৈদেশিক লেনদেনে বাধার কারণে ইরানে ব্যাংকিং খাত ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বড় ব্যাংকগুলোর পতন হলে তা দেশটির সামগ্রিক অর্থনীতিতে আরও ভয়াবহ প্রভাব ফেলবে। আপনারা ভিডিওতে দেখছেন ইরানের রাজধানী তেহরানে বিদেশি মদতপুষ্ট হামলায় শাহাদত বরণকারী ১০০ ব্যক্তির লাশবাহী গাড়িগুলো ভিড়ের চাপে এগোতে পারছে না। জনতা নানা উপায়ে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এবং তাদের জন্য অনেক দোয়া হচ্ছে। তো এরপরে পরবর্তী খবরে চলে যাই। সৌদি আরব জানিয়েছে তারা ইরানে হামলা চালানোর জন্য আমেরিকাকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এবার একটু ভেনিজুয়েলা প্রসঙ্গ। তো ভেনিজুয়েলার তেল বিক্রির টাকা মার্কিন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর মালির যে স্বর্ণ বিক্রির টাকা তা ফ্রান্সের অ্যাকাউন্টে যাচ্ছে। তো প্রতিদানস্বরূপ ফ্রান্স মালিতে বাহিনী পাঠিয়ে শান্তি রক্ষা করে, আর আমেরিকা ভেনিজুয়েলাকে মাদক চক্রের হাত থেকে রক্ষা করে। তো এই হলো ব্যাপার। তো ভেনিজুয়েলার সাথে সম্পর্কিত আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে ৬ষ্ঠ তেলের ট্যাঙ্কার জব্দ করলো তারা। আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আনক্লাসিফাইড ছিল। আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি আছে প্রায় ৩৫০টা, কিন্তু মালির স্বর্ণ রিজার্ভের পরিমাণ ০ টন। ইউরোপের দেশ ফ্রান্সের নিজস্ব কোনো স্বর্ণের খনি নেই, কিন্তু ফ্রান্সের স্বর্ণের রিজার্ভ প্রায় ২৫০০ টন। মজার বিষয় হলো ফ্রান্স মালির সন্ত্রাসবাদ দূর করার জন্য মালিতে শান্তিরক্ষী মিশন চালায়। নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। এবার রাশিয়া প্রসঙ্গ। ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা সবসময় আমাদের কিউবান বন্ধুদের সাহায্য করে যাব। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার বদলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের গ্রিনল্যান্ডের দিকে মনোযোগ দেওয়া উচিত, যেটি দখল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রেডিও স্পুটনিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয়রা কেন এখন তাদের সব মনোযোগ গ্রিনল্যান্ডের দিকে দিচ্ছে না? আপনাদের কি এটা বিশ্বাস হয় না যে ইরানের পরিস্থিতিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জনগণের দৃষ্টিকে গ্রিনল্যান্ড ইস্যু থেকে অন্যদিকে সরিয়ে নিতে পারেন? কোনো গণভোট ছাড়াই তাদের একটি দ্বীপ হাতছাড়া হয়ে যাচ্ছে, আমেরিকা তা নিয়ে নিচ্ছে। এ বিষয় থেকে দৃষ্টি সরাতে ইরান ইস্যুকে সামনে আনা হয়েছে। এবারে ইরান প্রসঙ্গে আরেকটি খবর। ইরানের সরকারের ইন্টারনেট নিষেধাজ্ঞার মধ্যেই সাধারণ মানুষের জন্য স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ নিচ্ছে ফ্রান্স। ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট এর টার্মিনাল ইরানে পাঠানোর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। ইউটেলস্যাট ও তাদের সহযোগী প্রতিষ্ঠান ওয়ানওয়েব স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী নিম্ন কক্ষপথের স্যাটেলাইটের মাধ্যমে সেন্সরশিপের বাইরে ইন্টারনেট সেবা দিতে সক্ষম। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইরান সরকারের ইন্টারনেট নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়তে পারে। সূত্র CNN। সবশেষে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসায় স্থগিত করল যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের মতে এই সকল দেশের জনগণ সবচেয়ে বেশি বেনিফিট গ্রহণ করে থাকে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন। পরবর্তী যে কোনো আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।